দেখো বন্ধুরা, সকালে চা টোস্ট নিয়ে বসে পড়েছি আমি। আর আমি চাদর ঢাকা নিয়েছি এই কারণে, কারণ ভীষণ ঠান্ডা। ফাল্গুন মাস চলে যেতে লাগলো, তবুও ঠান্ডা কমে নাই। আর এই গরুটা হচ্ছে আমাদের ঠাকুমাদের গরু, কিছুদিন হলো বাচ্চা দিয়েছে। খুব ভীষণই শান্ত গরুটা। আমাদের ঘরে পোষ মানার মতন গরু ছাগলে আছে, মুরগি আছে। তো মুরগি আমি দেখাতে পারিনি, অন্য ভিডিওতে তোমায় একদিন দেখাবো। আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। তো আমি গ্রামে থাকতে ভালোবাসি, আর আমি গ্রামেরই মেয়ে। আমি এখান থেকে কলেজ যাই, পড়াশোনা করি। এখন যেহেতু পড়াশোনা শেষ, তাই আমি এখন ভিডিও বানাই, ভিডিও আপলোড করতে থাকি। তো আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব শর্ট ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, বাবা এটা মাছটা ধরে এনেছিল সকালবেলায়, তো ওটা আমি হাঁড়ি থেকে বের করলাম। বের করার পর মা বলল আজকে এটাই রান্না করা হবে, বেশি মাছ ধরেনি, তাই এটাই আজকে রান্না করা হবে, না হলে বেশি ধরলে বাজারে বিক্রি করতে যেত শোল মাছ। যাই হোক, আমার মা বলল এবার সজনে ডাঁটা দিয়ে পোস্ত বানাবে। তো আমি চলে গেলাম আমাদের নিজেদের গাছে সজনে ডাঁটা তুলতে। এই দেখো বন্ধুরা, কত সজনে ডাঁটা হয়েছে। তো আমি সজনে ডাঁটা তুলে নিচ্ছি। সজনে ডাঁটা তোলার পর ওখানে যে আমি ওগুলা মাকে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। আর আমাদের ঘরের সামনেই প্রচুর গাছ আছে অনেক রকম, যেমন আম গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ। এই বেল গাছে এখন প্রচুর বেল ধরেছে, যদিও এখন কম ধরেছে। তো একটা বেল পড়েছে, ওটা আমি কুড়িয়ে নিলাম। অন্য একটা ভিডিও দেখাবো। এই বেলের শরবত করে খাবো, এই বেলের শরবত খুবই উপকারী। তো আজকের মতো দেখো বন্ধুরা, সকালে চা টোস্ট নিয়ে বসে পড়েছি আমি। আর আমি চাদর ঢাকা নিয়েছি এই কারণে, কারণ ভীষণ ঠান্ডা। ফাল্গুন মাস চলে যেতে লাগলো, তবুও ঠান্ডা কমে নাই। আর এই গরুটা হচ্ছে আমাদের ঠাকুমাদের গরু, কিছুদিন হলো বাচ্চা দিয়েছে। খুব ভীষণই শান্ত গরুটা। আমাদের ঘরে পোষ মানার মতন গরু ছাগলে আছে, মুরগি আছে। তো মুরগি আমি দেখাতে পারিনি, অন্য ভিডিওতে তোমায় একদিন দেখাবো। আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। তো আমি গ্রামে থাকতে ভালোবাসি, আর আমি গ্রামেরই মেয়ে। আমি এখান থেকে কলেজ যাই, পড়াশোনা করি। এখন যেহেতু পড়াশোনা শেষ, তাই আমি এখন ভিডিও বানাই, ভিডিও আপলোড করতে থাকি। তো আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব শর্ট ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, বাবা এটা মাছটা ধরে এনেছিল সকালবেলায়, তো ওটা আমি হাঁড়ি থেকে বের করলাম। বের করার পর মা বলল আজকে এটাই রান্না করা হবে, বেশি মাছ ধরেনি, তাই এটাই আজকে রান্না করা হবে, না হলে বেশি ধরলে বাজারে বিক্রি করতে যেত শোল মাছ। যাই হোক, আমার মা বলল এবার সজনে ডাঁটা দিয়ে পোস্ত বানাবে। তো আমি চলে গেলাম আমাদের নিজেদের গাছে সজনে ডাঁটা তুলতে। এই দেখো বন্ধুরা, কত সজনে ডাঁটা হয়েছে। তো আমি সজনে ডাঁটা তুলে নিচ্ছি। সজনে ডাঁটা তোলার পর ওখানে যে আমি ওগুলা মাকে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। আর আমাদের ঘরের সামনেই প্রচুর গাছ আছে অনেক রকম, যেমন আম গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ। এই বেল গাছে এখন প্রচুর বেল ধরেছে, যদিও এখন কম ধরেছে। তো একটা বেল পড়ে